নমস্কার, 7 এপিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সম্প্রতি সোদপুরের একটি আর্ট গ্যালারিতে আয়োজিত হয়েছিল আঁকেবুকির তৃতীয় বার্ষিক চিত্র প্রদর্শনী 2024। আঁকেবুকির প্রতিষ্ঠাতা প্রতিভাবান চিত্রশিল্পী সমীর দাসের উদ্যোগে আয়োজিত 2 দিন ধরে চলা এই চিত্র প্রদর্শনীতে শিক্ষার্থীদের বিভিন্ন মাধ্যমে আঁকা অসাধারণ ছবি প্রদর্শিত হয়। ছিল স্বয়ং চিত্রশিল্পীর আঁকা ছবিও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএটির প্রাক্তন শিক্ষিকা তপতি পাল দেবনাথ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদর্শনীকে কেন্দ্র করে চিত্রপ্রেমী মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রতিটি ছবি অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করতে দেখা যায় দর্শকদের। আঁকেবুকির প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী সমীর দাস জানান, এ ধরনের চিত্র প্রদর্শনীর আয়োজনের ফলে শিক্ষার্থীরা আরো বেশি করে ভালো অঙ্কন শৈলীর প্রতি উৎসাহিত হয়। সে কারণে এই ধরনের চিত্র প্রদর্শনীতে নিজেদের আঁকা ছবি প্রদর্শন করবার জন্য সারা বছর ধরেই প্রস্তুতি নেয় শিক্ষার্থীরা, আর সেই কাজে তাদের উৎসাহিত করেন অভিভাবক অভিভাবিকারা। ভোটের মুখে শ্রমিক বিক্ষোভে উত্তাল হলদিয়ার আইপিপিএল কারখানা চত্বর। দীর্ঘদিন ধরে কোনো রকম আর্থিক সুযোগ সুবিধা বাড়েনি বলে অভিযোগ শ্রমিকদের। এই কারখানাটিতে ইন্ডিয়ান অয়েলের গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কাজ হয়। শ্রমিকদের অভিযোগ 2 বছর অতিক্রম হয়ে গেলেও এই কারখানার বেতন কাঠামো বা সিওডির কোনো পুনর্মূল্যায়ন হয়নি। শ্রমিকরা জানেনও না তাদের বেতন কাঠামো সম্পর্কে। ফলে আজ সকাল থেকে ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস গ্যাস টার্মিনালে বিক্ষোভ দেখাতে শুরু করেন 3 শতাধিক শ্রমিক। শ্রমিক বিক্ষোভে বন্ধ রয়েছে গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কাজ। ফলে আগামীতে রাজ্যে রান্নার গ্যাস সরবরাহে ঘাটতিও দেখা দিতে পারে যদি শ্রমিক আন্দোলন চলতে থাকে। যদিও কারখানা কর্তৃপক্ষের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি। আসন্ন লোকসভা নির্বাচনে যে সকল তৃণমূল সাংসদদের ভাগ্যে টিকিটের সুকে ছড়েনি, তাদের মধ্যে অন্যতম চৌধুরী মোহন জটুয়া। 2019-এর লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন চৌধুরী মোহন, কিন্তু 2024-এর নির্বাচনে আর তার উপর ভরসা রাখল না দল। এবার সেই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে বাপি হালদারকে। মথুরাপুরের ভূমিপুত্র হিসেবে পরিচিত বাপি হালদার এদিন উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে ধর্মরাজ মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন ভোটের প্রচার। প্রয়াত হলেন জগদ্দলের সিপিআইএম নেতা দিলীপ ভট্টাচার্য। আর দিলীপ ভট্টাচার্যের প্রয়াণের খবর জানতে পেরেই তার পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়িতে হাজির হন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং। আর এ বিষয়ে অর্জুন সিং জানান, তার সাথে দীর্ঘদিন ধরেই একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। যদিও রাজনীতির জায়গায় উনি বামপন্থী করতেন, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে আমি সম্পর্কটাকে মনে করি। এই দুঃসময়ে অর্জুন সিং এর উপস্থিতিতে খুশি প্রয়াত সিপিআইএম নেতা দিলীপ ভট্টাচার্যের পরিবার। প্রয়াত সিপিআইএম নেতার পুত্র দীপঙ্কর ভট্টাচার্য জানান, বাবা বামপন্থী ছিলেন এবং বামপন্থী ট্রেড ইউনিয়ন করতেন, কিন্তু রাজনীতির সূত্র ধরে তার সাথে অর্জুন সিং এর দাদা ভাইয়ের সম্পর্ক। অসুস্থতার খবর পেয়ে এর আগেও অর্জুন সিং বাড়িতে এসে তার বাবাকে দেখে গেছেন এবং উনি বাবাকে দেখতে হাসপাতালেও গেছেন। উত্তরবঙ্গের জাতীয় সড়কে ধস, ব্যাহত যান চলাচল। টানা বৃষ্টির জেরে ফের ধসের কবলে শিলিগুড়ির 10 নম্বর জাতীয় সড়ক। এদিন সকাল থেকে শিলিগুড়ির লিখুভিলের পাশে জাতীয় সড়কের উপর গড়িয়ে পড়তে থাকে একাধিক ছোট বড় পাথর। বিপর্যয় মোকাবিলায় প্রশাসনের তরফ থেকে দ্রুত নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। আর এই ঘটনার জেরে শিলিগুড়ি, সিকিম এবং কালিম্পংয়ে বিচ্ছিন্ন সড়ক পরিষেবা। তবে আপাতত শিলিগুড়ি থেকে সিকিম এবং কালিম্পংগামী গাড়িগুলিকে লাভা গুরুবাথানের রাস্তা দিয়ে ঘুরপথে যেতে হচ্ছে বলেই খবর। এর পাশাপাশি দ্রুতই অবস্থার উন্নতির জন্য পরিস্থিতির ওপর নজর রাখছে কালিম্পং থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, 7 এপিক নিউজ। জয় হিন্দ।